নমস্কার, আমি সৌরভ মন্ডল। যারা দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা। তো গত ক্লাসে আমি ফিজিক্স প্রথম চ্যাপ্টার সেটা লেকচার 1 যে ক্লাসটা সেটা নিয়েছি। সেটা কি বলে পদার্থবিজ্ঞানী ইতিহাস সম্পর্কে, অতীতের ইতিহাস, বর্তমান কি চলছে এইসব ইতিহাস সম্পর্কে। তো আজকে যেটা মেইন টপিক সেটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ভৌত রাশি ও তার পরিমাপ। এইখান থেকে মেইন পদার্থবিজ্ঞানটা আর কি শুরু হয়। সকল ডাটা নিয়ে, সকল তথ্য নিয়ে এখান থেকে মেইন শুরু হয়। তো দেখি কি কি আছে। তো দেখি রাশি কেবল দেখো, এই জগতে যা কিছু আমরা পরিমাপ করতে পারি, তাকে আমরা রাশি বলবো। ঠিক আছে? তা রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে ভৌত রাশি। এখন সব মৌলিক রাশি কি? যারা স্বাধীন, এক কথায় কি তারা স্বাধীন এবং অন্য রাশির উপর তারা নির্ভরশীল নয়। তাহলে এরা হবে মৌলিক রাশি, যারা স্বাধীন এবং অন্য রাশির উপর নির্ভরশীল নয়। এবং ভৌত রাশি কি? যারা স্বাধীন না। আর যেসব রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে তাদেরকে বলে লব্ধ রাশি। কি বলে? লব্ধ রাশি। যারা মৌলিক রাশির উপর নির্ভর করে তাদের বলে লব্ধ রাশি। এখন সব মৌলিক রাশি আছে 7টা। মৌলিক রাশি 7টা কি কি? দৈর্ঘ্য, ভর, বৈদ্যুতিক প্রবাহ, সময়, তাপমাত্রা, দীপন তীব্রতা, পদার্থের পরিমাপ। আসো, দৈর্ঘ্যকে বলে মিটার, পরিমাপ একক আর কি। দৈর্ঘ্য মিটার, মিটারকে এম দ্বারা প্রকাশ করে। ভরকে কিলোগ্রাম, কিলোগ্রামকে কেজি দ্বারা প্রকাশ করে। বৈদ্যুতিক প্রবাহ অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারকে এ দ্বারা। সময় সেকেন্ড, সেকেন্ডকে এস দ্বারা প্রকাশ করে। তাপমাত্রা কেলভিন, কেলভিনকে কে দ্বারা। এবং দীপন তীব্রতা ক্যান্ডেলা, ক্যান্ডেলাকে সি দ্বারা। অবশেষে থাকো পথের পরিমাপ কি? মোল। পথের পরিমাপ একক হলো মোল, মোলকে এম ও এল দ্বারা প্রকাশ করে। তো এই 7টা থেকে প্রচুর এমসিকিউ আসে, যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করে, নিচের কোনটি মৌলিক প্রবাহ বা নিচে কোনটি মৌলিক রাশি বা নিচে কোনটি মৌলিক রাশি নয়। তারপর কোনটা কিভাবে, কোনটার একক কি, কোনটা কি দ্বারা প্রকাশ করে, এইসব। হ্যাঁ, এখন সব এই যে 7টা মৌলিক রাশি, এরা এসআই একক। এরা কি একক? এসআই একক, যা ফরাসি ভাষা থেকে এসেছে। এটা হচ্ছে এসআই একক, যা ফরাসি ভাষা থেকে এসেছে। এখন সব আরো কিছু ডাটা আমাদের লাগবে। এগুলো তোমরা যখন এগুলো অনেক কিছু আছে, তো নোট করে রাখো। নোট করলে হয় কি, ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদা থাকে। তা আমি আগের দিনও বললাম যে তোমরা নোট করবা, কারণ এতগুলো থিওরিটিক্যাল পড়া একসাথে পড়া একটু টাফ। হ্যাঁ, বইতে অনেক ডাটা দেওয়া। তো দেখো, কিছু পরিমাপ আছে, সেগুলো এখন দেখবো আমরা। কিছু কিছু ডাটা দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ। প্রথমে আসছে যে দূরত্বের ক্ষেত্রে, কি পৃথিবীর ব্যাসার্ধ, যেটা আগে পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6 ইন্টু 10⁶ মিটার। এখন আসো যে পৃথিবীর ব্যাসার্ধ হলো সৌরজগতের ব্যাসার্ধটা একটু দেখি। হ্যাঁ, সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে, দুঃখিত, এখন আসো সৌরজগতের ব্যাসার্ধ। এই দুটাই মেইনলি আসে, এখানে আরো আছে কিন্তু অতগুলো লাগে না। সৌরজগতের ব্যাসার্ধ কত? সৌরজগতের ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁻12 মিটার। 12 মিটার। দূরত্বের ক্ষেত্রে এই দুটাই ইম্পর্টেন্ট। তারপর আসো ভরের ক্ষেত্রে। ভরের ক্ষেত্রে কি? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24। এটা কেজি নাকি? হ্যাঁ, এটা কেজি। তাহলে পৃথিবীর হচ্ছে 6 × 10⁻24। পৃথিবী এটা পরিমাপ হবে কেজিতে। পৃথিবীর ভর গেল। এখন সে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের মূলত ভর এবং চার্জ এই দুইটাই লাগে। তো ইলেকট্রনের ভরের ক্ষেত্রে হচ্ছে 6 × 10⁻31, 9 × 10⁻31। এটাও কে দিতে পারে।
তো দেখো এখানে আরো অনেক কিছু আছে, তো এই দুটো মেইনলি আসে। আর যদি বলো মানুষের ক্ষেত্রে হলো 6 × 10⁻1 মানে 60 কেজি ধরা হয়। এটা আসে না করতে, তারপর যদি আসে। তো এই যে তিনটাই ইম্পর্টেন্ট ভরের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে। এরপর আসো সময়ের ক্ষেত্রে খুব বেশি আসলে না। সময়ের ক্ষেত্রে কি বলছে? বিগ ব্যাং এর সময়। বিগ ব্যাং যে মহাবিস্ফোরণ যেটাকে বলি, হ্যাঁ, ওই যে বিগ ব্যাং এর সময়টা, সেটা হচ্ছে 4 × 10⁻17 সেকেন্ড, মানে এগুলো সেকেন্ড। বিগ ব্যাং এর সময় গেল। তো হচ্ছে মানুষের হৃদস্পন্দন যেটা, সেটা হলো জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, হৃদস্পন্দন এটা মাঝে মাঝে আসে, হৃদস্পন্দন করতো 1 সেকেন্ড। আসলে মিওনের আয়ু, মিওনের আয়ু হচ্ছে 2 × 10⁻6। মিওন কি জিনিস? মিওন হচ্ছে একটা মৌলিক কণিকা, যেটা 1936 সালে আবিষ্কৃত হয়। এটা হলো একটা মৌলিক কণিকা, যেটা 1936 সালে আবিষ্কার হয়। দেখো অনেক টপিক বইতে, বহুত কিছু দেওয়া, বইতে অনেক কিছু আছে, কিন্তু জাস্ট এই যে 2, 3, 4টা করে টপিক, এগুলো বেশি আসে আর কি। এগুলো খুবই ইম্পর্টেন্ট যারা SS26 তাদের তো এই সামনের বছরের পরীক্ষা। তো দেখো তোমরা এই টপিকগুলো একটু বেশি রিভিশন করবে, এগুলো খাতায় নোট থাকলে তোমাদের সুবিধা, তাই না? তারপর দেখো কি বলে, বই অবশ্যই পড়বা, বই পড়বা না এমন না, বই পড়বা, কিন্তু মেইন টপিকগুলো যেগুলো পরীক্ষা বেশি আসতেছে সেগুলো তোমরা অবশ্যই নোট ডাউন করবা, তাই তো? তো এই যে এইগুলো পরিমাপের ক্ষেত্রে যে এগুলো ছিল, এই প্রশ্ন মাত্রা, তো দেখো মাত্রাগুলো হলো, তার আগে একটা দেখো পরিমাপের পদ্ধতি, হ্যাঁ, এই তিনটা এসআই পদ্ধতি, সিজিএস এবং এফপিএস। তো আমরা এসএসসি লেভেলে শুধুমাত্র এসআই নিয়েই কাজ করব, এটা হলো এসএসসি লেভেলের জন্য। আর ইন্টারে যখন যাবো তখন সিজিএস এফপিএস দুইটাই লাগে, তিনটাই লাগে। তো এসআই একক দেখো মেইনলি মিটার, কেজি এবং সেকেন্ড, এই তিনটা নিয়ে কাজ করে, হ্যাঁ। সিজিএস কি করে? সেন্টিমিটার নেয়, গ্রাম নেয় এবং সেকেন্ড নেয়। আর এফপিএস কি করে? ফুট, তারপর হচ্ছে কি বলে সেকেন্ড আর পাউন্ড, ঠিক আছে? তো এখন আসো মাত্রা বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে বেগ, তারপর যখন তুমি গতি, এই সব অর্থাৎ পড়বো, তখন এই মাত্রাগুলো প্রচুর পরিমাণে লাগবে। তো এখন থেকে এগুলো বুঝে নিতে হবে মাত্রা কেন, কিভাবে আসতেছে, হ্যাঁ। তো দেখো মৌলিক রাশির ঘাত বা সূচককে কি বলে? মাত্রা। মৌলিক রাশি, এই যে মৌলিক রাশির ঘাত বা সূচককে মাত্রা বলে। দেখো দৈর্ঘ্যের মাত্রা এল, সময়ের টি এবং ভরের এম, এই তিনটা হলো বেসিক। দৈর্ঘ্যের এল, সময়ের টি, ভরের এম, হ্যাঁ। একক আর মাত্রার ভিতর পার্থক্য আছে। এককে কিন্তু দৈর্ঘ্যকে আমরা মিটার ধরে করছিলাম, সময়কে সেকেন্ড ধরে করছিলাম এবং ভরকে আমরা গ্রাম ধরে করছিলাম, কিন্তু এখানে মাত্রা কি? দৈর্ঘ্য এল, সময় টি এবং ভর এম। এখন আসো ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল যখন মাত্রা বার করতে বলবে, তখন দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি ক্ষেত্রফলের সূত্র, কিন্তু দৈর্ঘ্য তো একটা কি বল, দৈর্ঘ্য তো একটা লেন্থ, তাই না? একটা দৈর্ঘ্য তো একটা পরিমাপে, আমি যদি দৈর্ঘ্য মিটারে প্রকাশ করি, প্রস্থ মিটারে প্রকাশ করতে, এটা দুইটাই লেন্থ না? তো দুইটাই তখন দৈর্ঘ্য। আমি যদি দৈর্ঘ্যকে প্রস্থকে আমি যদি দৈর্ঘ্য ধরি, একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে বর্গক্ষেত্রকে আমি যদি কল্পনা করি, সেক্ষেত্রে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা প্রস্থ গুণ প্রস্থ যাই হয় এল স্কয়ার। দেখো এটা হবে এল স্কয়ার।
এখন আসে আয়তন। আয়তন কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই পরিমাপ লাগছে, তাই না? তিনটা ক্ষেত্রে তিনটা এল গুণ দিলে কি এল কিউব। বেগের ক্ষেত্রে আসো, এই দুটাই ইম্পর্টেন্ট, এই তিনটাই। বেগের ক্ষেত্রে কি বলছে? দূরত্ব বাই সময়। বেগ কি? দূরত্ব বাই সময়, নির্দিষ্ট সময় কতটুকু দূরত্ব অতিক্রম সে করছে, এটা হলো বেগ। তো বেগের দূরত্বকে আমরা এল দ্বারা, সময়কে টি দ্বারা, তাই না? দূরত্বকে এল দ্বারা এবং সময়কে টি দ্বারা বসাই, তাহলে টি যখন নিচ থেকে উপরে যাবে তখন এই যে এল টি ইনভার্স অন, এই যে নিচ থেকে যখন উপরে দিচ্ছি তখন হলো এল টি ইনভার্স অন। এবং ত্বরণে আসো, দূরত্ব বাই সময় স্কয়ার, এটা হলো সময়ের বর্গ আকারে। হ্যাঁ, তো দেখো এল বাই টি স্কয়ার, এই ক্ষেত্রে কি টি স্কয়ারকে যখন নিচ থেকে উপরে দিলাম তখন এল টি ইনভার্স 2। এখন সব ভরবেগ, সুন্দর একটু দেখো, আমি যদি এই বিষয়গুলো জানতে পারি তাহলে ভরবেগ বলো আর অন্যান্য যাই আছে এগুলো আমরা ইজিলি বার করে ফেলতে পারবো। কাজ বলো, ক্ষমতা বলো, এগুলো বার করতে পারবো। ভরবেগ দেখো, ভর ইনটু বেগ, তাহলে ভরের ক্ষেত্রে আমরা কি দেখছি, কই এই যে ভর ক্ষেত্রে দেখলাম এম, আর বেগের তো আমরা বার করছি এল টি ইনভার্স 1, তাহলে এম আর এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। তারপর আসো একইভাবে আমরা কাজেরটা বের করি। কাজেরটা হচ্ছে দেখো, কাজ এখানে কাজ বল ইনটু সরণ, মানে আমি যে বলটা প্রয়োগ করব সে বলের প্রভাবে কতটুকু আমার সরণ ঘটতেছে, ঠিক আছে? তো কাজের বল কি? বল হলো এম এল টি ইনভার্স 2, হ্যাঁ, এম এল সরি ঠিক আছে, এম এল টি ইনভার্স 2 আর হচ্ছে সরণের ক্ষেত্রে এল। তাহলে কি হলো? এম এল স্কয়ার টি ইনভার্স 2। দেখো আমি বলেরটা জানতাম, সরণটা জানতাম, আমার কাজেরটা পারে গেছে। এভাবে এভাবে আমার এই বেসিক গুলো জানলে আমার এক এক করে আস্তে 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 সব বের হয়ে যাবে, ঠিক আছে? তো এই মাত্রা যেগুলো দিলাম এই যে মূলত এইগুলো ইম্পর্টেন্ট, এইগুলোই ভালোভাবে করো, দেখবা যে মাত্রা হয়ে যায়। তো ক্লাস শর্ট শর্ট নেওয়ার কারণ কি দেখো, যে বেশিক্ষণ কনসেন্ট্রেট রাখাটা একটু সমস্যা, তো তোমরা অল্প, এই যে অল্পক্ষণের ভিতরে 2-3টা টপিক জানতে পারলে, আর এই যে এগুলো বললাম এগুলো তোমরা নোট ডাউন করে রাখো, তাহলে দেখবো ভালো একটা আউটপুট আসবে পরীক্ষার পর। হ্যাঁ, পরীক্ষার ভিতর তোমরা একটা আউটপুট দিতে পারো। তো এই যে মাত্রাগুলো দিছি এইগুলো আস্তে করে সুন্দর করে তোমরা নোট করে রাখো, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমি আছি, আমার হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক আমাকে নক দিলে পাবো, সার্বক্ষণিক তোমাদের জন্য আছে আর কি। তো ভালো থাকো সবাই, হ্যাঁ, দেখা হচ্ছে পরের ক্লাসে।